দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে আপনাদেরকে নিয়ে আসলাম আমার পেঁয়াজের দানার জমিতে। আপনারা জানেন যে আমি কয়েক ধরনের পেঁয়াজের বীজ বপন করছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব যে এই দানাগুলা কোন দানা কীরকম গজাইছে সেটা আপনাদেরকে বলার জন্যই, মূলত দেখানোর জন্য এখানে নিয়ে আসলাম। জায়গাতে আমি যেটা লাল তীরের হাইব্রিড, এটা আমি ফরিদপুর থেকে নিয়ে আসছিলাম। তাকে অনেকেই চেনেন, আব্বাস ভাই, ফরিদপুর বাসা। তার ভিলেজ ফার্মাসিটি একটা ইউটিউব চ্যানেল আছে। তার সাথে আমার 1 বছর যাবৎ ভালো একটা রিলেশন এবং খুবই ভালো একজন মানুষ। তার কাছ থেকে আমি পেঁয়াজের দানাটা আনছিলাম। মাশাআল্লাহ খুব ভালো একটা রেজাল্ট পাওয়া গেছে দানাতে। অঙ্কুরোদ্গম ক্ষমতা খুবই ভালো এবং সুন্দরভাবে গজাইছে। আমার মনে হয় যে এটা 85%-এর উপরেই আছে। তো এটাও খুবই সুন্দর যে গজাইছে। এই যে আপনাদেরকে আরেকটা পেঁয়াজের দানা দেখানোর জন্য নিচ্ছি। এটা হচ্ছে যে এই যে টিপি 406, এটা হচ্ছে ইস্ট ওয়েস্ট একটা কোম্পানি, তার একটা দানা টিপি 406। এটাও খুবই মোটামুটি জ্বালাইছে, কারণ এই দানাটা যখন আমি কিনছিলাম এটা তারা বলেই দিছিল যে 50-60% অঙ্কুরোদ্গম ক্ষমতা। সেটা আমি নিয়ে আসছি, তো আমার কাছে মনে হচ্ছে যে না, তার থেকে একটু বেশি আছে, 70% এর কাছাকাছি এরকম একটা অঙ্কুরোদ্গম ক্ষমতা। এটাও খুবই সুন্দর গজাইছে, যে দেখেন ভালো গজাইছে। আপনাদেরকে আরেকটা দেখাই। এই যে দর্শক দেখেন, এটা হচ্ছে এই দানাটার বয়স 8 দিন। এটা হচ্ছে বিপ্লব সুপার ইস্ট ওয়েস্ট কোম্পানির। এটাও খুবই সুন্দর একটা গজানোর হার, প্রায় 90% উপরেই আছে। এই যে দেখেন এখনো গজাচ্ছে, দানাগুলো সম্পূর্ণ মাটি থেকে বের হয়ে আসছে। খুবই ভালো একটা রেজাল্ট। একটা দেখাই চলেন। এই যে দেখেন, এটা হচ্ছে আমার লাল তীরের নতুন একটা হাইব্রিড। এটাও খুবই ভালো একটা গজাইছে। সেটা হচ্ছে BGS 403 এই জাত। এটাও সুন্দর অঙ্কুরোদ্গম ক্ষমতা। এটা 90%-এর উপরেই আছে। এটার বয়স 8 দিন। আরেকটা যেটা, এটা হচ্ছে এই যে দর্শক দেখেন, এটা হচ্ছে খান বীজের খান বাহাদুর। এটাও খুবই ভালো রেজাল্ট। এই যে 90% উপরেই অঙ্কুরোদ্গম ক্ষমতা দেখেন। মাশাআল্লাহ খুবই সুন্দরভাবে গজাইছে দানাগুলা, দেখতে পাচ্ছেন। আর এই যে দর্শক দেখেন, এটা হচ্ছে আমার প্রসেস 80। এই দানাটাও সুন্দরভাবে গজাইছে। এটা আমার মনে হচ্ছে যেটা 95%-এর উপরে আছে গজানোর হার, এটাই সর্বোচ্চ। এই যে দেখেন সুন্দরভাবে গজাইছে। একই মাত্রাতে আমার এখানে পেঁয়াজের বীজগুলো বপন করা আছে, সবগুলা বেডে একই মাত্রায় দেওয়া। এই যে দেখেন, মনে হচ্ছে যে এটা 95%-এর উপরে আছে। এই যে দেখেন এত পরিমাণ গজাইছে দানাগুলা, যেটা বলার মতো না। প্রসেস 80। এক ভাই আমাকে কমেন্ট করছিলেন যে ভাই প্রসেস 80 তো আমি ধাওয়া দিছি, এটাতে আমার তো 60-70%-এর নিচেই গজাইছে। তো আমার মনে হচ্ছে যে এটা না, তার ধারণা হয়তো ভুল। এই যে আমার জমিতে এটা 90-95%-এর উপরেই আছে। দেখেন কি হারে এটা গজানোর হার দেখেন, প্রত্যেকটি বেডে একই অবস্থা। যদি দেখেন এটা হোক প্রসেস 80, কত সুন্দরভাবে একটু গজাইছে দানাগুলা। এই যে দেখেন প্রসেস 80 সবগুলোই। এই যে প্রসেস 80 দেখেন কি দানা গজানোর হার দেখেন। যে যদি আপনারা লক্ষ্য করেন, দেখেন কিভাবে দানাটা গজাইছে, দেখুন প্রসেস 80 এগুলা। দর্শক আরেকটা জমি আমার আছে, সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। সে জায়গা আছে মূলত বিপ্লব সুপার এবং রানী 1, সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এই যে দর্শক এটা দেখেন, এটার বয়স 10 দিন। এটা হচ্ছে ইস্ট ওয়েস্ট কোম্পানির বিপ্লব সুপার। এটাও মাশাআল্লাহ খুবই সুন্দর গজাইছে। এটা 90%-এর উপরেই অঙ্কুরোদ্গম ক্ষমতা। দেখুন ভালো করে লক্ষ্য করুন, দেখুন দানাগুলোর গজানোর মাত্রা দেখুন।
এই যে এখানে দুইটা পেঁয়াজের দানা আছে, এখানে 750 গ্রাম বিপ্লব সুপার এবং 1 কেজি 50 গ্রাম আছে রানি ওয়ান। তো এই যে দেখুন, এটা হচ্ছে রানি ওয়ান। এই যে এটাও মোটামুটি ভালোই একটা রেজাল্ট, ভালো একটা গজানোর হার দেখেন। এটা 85 থেকে 90%-এর মধ্যেই আছে। দেখুন পেঁয়াজের দানাগুলো সুন্দরভাবে গজাইছে, যাতে লক্ষ্য করেন। দেখুন এই যে দেখেন গজানোর হার দেখেন, সুন্দর।